আল্লাহর দরবারে এই মর্দে মুজাহিদ আলেমদেরকে একত্রে পেয়েছেন। আমি তো গুনাহগার, কিন্তু এখানে যাদেরকে পাইছেন প্রত্যেকটা মানুষ মাজলুম, শুধু মাজলুম না, এমন মাজলুম যে এই একত্রে এতগুলো মাজলুম মানুষকে পাওয়া, সুবহানাল্লাহ। আমি নিজে সাক্ষী, আমার ভাই মাহমুদ হাসান গনবী কারাগারে জালেমরা বুট দিয়ে, বোট পায়ের নিচে বোট দিয়ে পর্যন্ত আমার ভাই মাহমুদ হাসান গনবীকে আঘাত করছে, নাউজুবিল্লাহ। এই মানুষটাকে এত বেশি নির্যাতন করা হয়েছে হক কথা বলবার কারণে, কারাগারেও সাহসী ভূমিকা নেওয়ার কারণে মুফতি মাহমুদ হাসান গনবী হাফিজাহুল্লাহকে টর্চার করা হয়েছে। আমরা বলতাম ভাই এখানে তো অন্তত একটু চুপ থাকেন, এখানে তো অন্তত একটু রয়ে শুয়ে চলেন, কিন্তু মাশাআল্লাহ আল্লাহর বান্দার হিম্মত, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তার ইমানি জজবাকে, দ্বীনি মেজাজকে কবুল করুক, বলেন আমিন। নাম বলতে চাচ্ছি না, এমন দলও পাইছি, বড় দলের মহাসচিব, নাম বলতে চাচ্ছি না, হাইরে কান্নাকাটি, মনে হইতেছে ছোটো বাচ্চাদের মতো কান্নাকাটি। দলের মহাসচিব এমন কান্নাকাটি শুরু করছে, পুরা দল বিএনপির জোট থেকে সইরা আওয়ামী লীগের সাথে চলে গেছে মহাসচিবের কান্দনের চোটে। তাইলেও সাইরা দেমা কান্দাবাসী, তবুও আম করে জেল থেকে বের করেন। আল্লাহ তাআলা ওই লোকগুলোর চাইতে অনেক বেশি হিম্মতওয়ালা মুফতি শাইখ হারুন ইজহার হাফিজাহুল্লাহ, অনেক বেশি হিম্মতওয়ালা। আমি আন্দোলন করে কারাগারে পর্যন্ত ঢুকছি। শাইখ জসিমউদ্দিন রহমানী দামাত বারকাতুহুমকে মেরে ফেলা হয়েছে, এই ধরনের নিউজ আমরা পেয়েছি 5 আগস্টের পরে। আমি বলেছি কারাগার ভেঙ্গে হলেও ঢুকে দেখব শাইখ জীবিত আছেন কিনা। হাজারো জনতা নিয়ে কারাগার ঘেরাও করেছিলাম কাশিমপুর। তখন কাশিমপুর কারা কর্তৃপক্ষ এবং সেনাবাহিনী বাধ্য হয়েছিল আমাকে, কোনো নিয়ম নাই, কারাগারের নিজস্ব বাহিনী ছাড়া, কারাগারের প্রশাসন ছাড়া কাউকে ভিতরে ঢোকার কোনো পারমিশন নাই। কিন্তু আন্দোলন করে শাইখ জসিমউদ্দিন রহমানীকে দেখবার জন্য ভিতরে ঢুকেছিলাম। শাইখকে সুন্দরভাবে দেখে, শাইখের কথা শুনে তারপরে জেলখানা থেকে বের হয়েছিলাম। তো এই মানুষগুলোকে আজকে আপনারা আন্দোলন করে দেখতে হয় নাই, আপনারা এত সুন্দরভাবে পেয়ে গেছেন। আমাকে কথা দেন, শাইখ জসিমউদ্দিন রহমানী হাফিজাহুল্লাহ এবং আমার প্রিয় বড় ভাই উম্মাহ দরদি রাহবার, যার সব সময় ফিকির এই উম্মতকে নিয়া, শাইখ হারুন ইজহার হাফিজাহুল্লাহর আলোচনা শুনে তারপরে যাবেন তো ইনশাআল্লাহ? যাবেন তো ইনশাআল্লাহ? উঠাউটি করবেন না, এই তথাকথিত সেলিব্রিটিজম। তো আপনারা তাদের আলোচনা শুনবেন, আমি তো তাদের উত্তরসূরি হিসেবে আপনাদের সামনে বসছি। তাদেরকে মোহাব্বত করি, ভালোবাসি, তাদের চেতনা, তাদের আদর্শ অন্তরে লালন করি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ইকামতে দ্বীনের ওই আদর্শ যেটা আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেই আদর্শ লালন করবার তৌফিক আমাদেরকে দান করুন। আজকে আমি যে আয়াত কারীমা তিলাওয়াত করেছি সূরাতুল মাঈদার 51 নম্বর আয়াত। আমার ব্যক্তিগত কথা নাই, কোনো ব্যক্তিগত কথা বলবার চেষ্টা করব না, কোরআন সুন্নাহ থেকে কিছু কথা বলার চেষ্টা করব। কথাগুলো আমার ভাই মাহমুদ হাসান গনবী দামাত বারকাতুহুম যেগুলো বলতেছিলেন, আমি ভিতরে ঢোকার সময় শুনতেছিলাম। উনি যেই কথাগুলো বলতেছিলেন তার শেষ অংশের কিছু কথা আমি আপনাদের সামনে বলবো। শেখ মাহমুদ হাসান গনবী হাফিজাহুল্লাহ আমাদের বর্তমান প্রচলিত বিশ্ব ব্যবস্থা, যেটা খেলাফতে উসমানী 1924 সালে খেলাফতে উসমানীর পতনের পর এই বিশ্বে পাশ্চাত্য কিংবা পশ্চিমারা, আব্রাহাম লিঙ্কন কিংবা জর্জ রসু, তাদের চাপিয়ে দেওয়া এক নতুন আধুনিক তথাকথিত নিউ ওয়ার্ল্ড অর্ডার বা নতুন বিশ্ব ব্যবস্থা, যেটা এই উম্মার উপর চাপিয়ে দিয়েছে সামরিক আগ্রাসনের মাধ্যমে কিংবা বুদ্ধিভিত্তিক আগ্রাসনের মাধ্যমে। এই খেলাফতে উসমানীর পতনের পরে এই উম্মতের উপর পাশ্চাত্য একটা বুদ্ধিভিত্তিক চেতনা আমাদের উপর চাপায় দিছে। এটা বুদ্ধিভিত্তিক, সামরিক, বিভিন্ন অ্যাঙ্গেল থেকে তারা আমাদের উপর প্রভাব বিস্তার করবার জন্য খুব ডিপলি এবং চিন্তা করে তারা সম্মিলিতভাবে তারা চিন্তা করলো মুসলমানদেরকে কখনোই অস্ত্র দিয়া শুধুমাত্র হারানো যাবে না,
মুসলমানদেরকে কখনোই কোনোভাবেই অত্যাচার করে, নির্যাতন করে, জুলুম করে, মাথা নত করে গোলামি করানো যাবে না। মুসলমানদেরকে গোলামি করাইতে হলে ইসলামী মূল্যবোধ, ইসলামী চেতনা, দাওয়া, ইআদাদ, জিহাদের চেতনা থেকে দূরে রাখতে হবে। এমন এক নতুন বিশ্ব ব্যবস্থা তৈরি করতে হবে যেটা বস্তুত এটাও আলাদা একটা ধর্ম, দিন, কিন্তু আমরা বুঝাবো এটা কোনো দিন না, এটা জাস্ট সরকার পরিবর্তনের একটা সিস্টেম। নাম কি সেই সিস্টেমের? খেলাফতে উসমানীর পতনের পরে এই সিস্টেম যেটা তারা আবির্ভাব ঘটাইছে, এটার নাম হলো ডেমোক্রেসি। আরবিতে বললে বলা হয় জমহুরিয়ত। এই ডেমোক্রেসি কিংবা জমহুরিয়ত নিয়ে কথা বলতে চাইলে আওয়ামী লীগ বিএনপির চাইতেও, আল্লাহ মাফ করুক, আমাদের ইসলামপন্থী ভাইদের আরো বেশি জ্বলে। কষ্ট লাগে, আশ্চর্য লাগে, রে ভাই আমাদের কথা যদি দলিল ভিত্তিক না হয়, আপনি দলিল ভিত্তিক জবাব দেওয়ার চেষ্টা করেন, কিন্তু মুহাসাবা করার কিংবা আপনার যেটা বলো তাকরার করবার প্রয়োজনীয়তা আমরা বোধ করি এই উম্মাহকে স্মরণ করাইয়া দেওয়ার। ও উম্মাহ, এই গণতন্ত্রের মাধ্যমে, এই ভোটের মাধ্যমে গোটা পৃথিবীতে ওই কিয়ামতের আগ পর্যন্ত পৃথিবীর শুরুলগ্ন থেকে 1 ইঞ্চি ভূমিতে, 1 ইঞ্চি বলছি, একটা গ্রাম নয়, একটা শহর নয়, একটা দেশ নয়, কিংবা পুরা বিশ্ব নয়, 1 ইঞ্চি ভূমিতে পৃথিবীর শুরুলগ্ন থেকে কিয়ামত পর্যন্ত, কিয়ামত বাদ দেন, আজ পর্যন্ত 1 ইঞ্চি ভূমিতে এই ভোটের মাধ্যমে, গণতন্ত্রের মাধ্যমে 1 ইঞ্চি ভূমিতে শরিয়া খিলাফা প্রতিষ্ঠিত হয় নাই, হবেও না। দেখেন আমাদেরকে পারলে যে হুজুর হয়েছে অমুক দেশে,